রাজ্যে গরিব ও গৃহহীন মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন বাংলা আবাস যোজনা। সম্প্রতি সিঙ্গুর থেকে এই প্রকল্পের দ্বিতীয় দফার টাকা বিলির সূচনা করেন তিনি। সেই সুফল এবার পৌঁছে গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের দক্ষিণ চৈনগর গ্রামের এক প্রান্তিক পরিবারে। দীর্ঘ অপেক্ষার পর বাড়ির টাকা হাতে পেলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সহায় সম্বলহীন যোগেন হেমব্রম। দক্ষিণ চৈনগর গ্রামের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দা যোগেনবাবু দীর্ঘ 5 বছর ধরে তিনি এক মারণ রোগে আক্রান্ত। আগে টোটো চালিয়ে সংসার চালাতেন, কিন্তু বর্তমানে শয্যাশায়ী হওয়ায় উপার্জনের পথ বন্ধ। 20 বছর বয়সী ছেলের দিন মজুরির সামান্য আয়ে কোনো ক্রমে চলে 4 জনের সংসার। অভাবের সংসারে মাথার উপর ছিল টিনের ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘর। বর্ষা এলেই টিন চুইয়ে জল পড়তো ঘরে, আর ঝড়ে উড়ে যেত ছাউনি। অভাবের তাড়নায় পাকা ঘর করা ছিল এক প্রকার অলীক স্বপ্ন। যোগেনবাবুর অসহায়তার কথা জানতে পেরে এগিয়ে আসে হেমতাবাদ ব্লক প্রশাসন। তার স্ত্রী পারুল হেমব্রম জানান, ঘরের জন্য তারা প্রশাসনের দরজায় কড়া নেড়েছিলেন। অবশেষে সরকারের তালিকাভুক্ত হয়ে তার অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গিয়েছে। হেমতাবাদের ভিডিও বিশ্বজিৎ দত্ত কি বলছেন শুনে নেব। অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পারুল মুর্মু। আপনার স্বামীর নাম কি? যোগেন হেমব্রম। আপনাদের বর্তমানে আপনি কিরকম ঘরে থাকছেন? মাটির ঘরে। তো আপনি কি সরকারিভাবে ঘর পেয়েছেন? হ্যাঁ। কিভাবে বুঝলেন ঘর পাচ্ছেন আপনি? এখনো পয়সা ঢুকছে। কত টাকা? 60,000। আচ্ছা, তো ঘর তৈরি কিভাবে করবেন আপনি? এখন তৈরি করতে হবে, এখন মিস্ত্রি দ্বারাই। কিভাবে এটা ভেঙে করবেন? হ্যাঁ, ভেঙে করতে হবে। তো কেন প্রয়োজন ছিল আপনার এই ঘরটা? আর কি আমাদের প্রয়োজন ছিল, তো যে মাটির ঘর না, এখন ঝড় বৃষ্টির দিন খুব কষ্ট হয়, টিন গুলা উড়ে যায়, জল পড়ে ঘরের ভিতরে ঢুকে, আর কি থাকার সময় আর কি ভালো লাগতেছে না, যে কাদা হয়ে যায়, খুব কষ্ট হচ্ছিলাম আর কি। এখন এই যে ঘর পাচ্ছেন, প্রশাসনকে বা মুখ্যমন্ত্রীকে কিভাবে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ আর কি মুখ্যমন্ত্রী দিদিকে ধন্যবাদ জানাবো। একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে বাংলার আবাসের ঘর দেওয়া হচ্ছে, কিভাবে সে উপকৃত হবে, তাকে কেন সিলেক্ট করা হলো? আমরা 4-5 বছর আগে খবর পাই যে আমাদের চৈনগর গ্রাম পঞ্চায়েত, একদম বর্ডার সংলগ্ন গ্রাম পঞ্চায়েত, তার দক্ষিণ চৈনগর গ্রামে তার কালা জ্বর হয়েছে। সেটা খবর পেয়েছিলাম আমরা 4-5 বছর আগে, এবং তার পরিবার আমাদের কাছে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে, এবং তার যেহেতু ঘর বাড়ির অবস্থা খুব খারাপ ছিল, ভাঙাচোরা মাটির বাড়ি ছিল, তা সে ঘর বাড়ি যাতে তাকে ঘর করে দেওয়া হয় তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়। তখন প্রশাসন তার স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য গ্রহণ করে, এবং তখন আমরা দেখতে পাই যে গাইডলাইনে দেখতে পাই যে বাংলার বাড়ি যোজনা, যে মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন বাংলার বাড়ি যোজনা, সেখানে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যেমন কালাজ্বর বা টিবি এরকম যারা আক্রান্ত, তাদেরকেও ঘর দেওয়ার অপশন আছে। তখন আমরা তার নামটাকে সেই বাংলার বাড়ি যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করি, এবং তাকে যাতে পাওয়ার যোগ্য হয় আমরা এনকোয়ারি করে যা যা পদ্ধতি আমরা গ্রহণ করি। এবং যেহেতু বাংলার বাড়ি যোজনার দ্বিতীয় যে আমরা ফেজে যে নামগুলো আমরা যাদের টাকা দিয়েছি তার তালিকায় তার নামটা ছিল, তার জন্য আমরা তার অ্যাকাউন্টে আমরা প্রথম কিস্তির টাকা 28শে জানুয়ারি আমরা 60,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। এবং তার একটা ছোট জায়গা আছে, 7 শতক জায়গা, সেখানে সে তার ঘরটা শুরু করেছে খবর পেয়েছি। এবং আমরা ঘর যাতে পুরোপুরি কমপ্লিট হয় তার জন্য প্রশাসন তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে সবসময়।